আল্লাহ তাআলার একজন খাতবান্দি যিনি বাচ্চা জুলকারনাইনের জামানায় বসবাস করতেন। আল্লাহ তাআলার একজন খাতবান্দি যিনি হযরতে সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী ছিলেন। উনি বলেন আমি দুনিয়াতে আল্লাহ তাআলাকে ততটা ভয় করতাম না। আমি রাজপ্রাসাদ পায়া, টাকা পায়া, সম্পদ পায়া আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে গেছি। আমি রাজকীয়তায় পাগল হয়ে গেছি। আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ টাকাওয়ালা, বেশিরভাগ পয়সাওয়ালা দেখবেন বেনামাজি, ঠিক আছে না? বেশিরভাগ টাকাওয়ালা পয়সাওয়ালা দেখবেন বেনামাজি। কারণ কি? সম্পদ পাওয়ার কারণে, অট্টালিকা পাওয়ার কারণে এই ব্যক্তি আল্লাহর নাম নেওয়া ভুলে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির জামানার পরবর্তী জামানায় সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন আমি এমন মায়ায় পড়ে গেছি, আমার কাছে আর ভালো লাগে না। আমি সম্পদ টাকা পয়সা ছাড়া ভালো লাগে না। আমি কোন বিছানায় ঘুমাবো ওই বিছানাটাকে পরিষ্কার করার জন্য আমি একটা বান্দি রাখছি, দাসী রাখছি। কি রাখছি? কামের মহিলা, স্বাভাবিক। আমি একটা দাসী রাখলাম, একটা বান্দি রাখলাম। ওই কাজের মহিলাটা আমার বিছানাটাকে সব সময় পরিষ্কার করে। প্রত্যেক দিন ঘুমানোর আগে গোলাপ ফুলের পাপড়ি চিরা চিরা আমার বিছানাতে দিয়া দেয়। আর আমি রাত্রবেলা আরামসে ওই বিছানার মধ্যে ঘুমাই। একদিন ওই দাসীটা, ওই বান্দিটা আমার বিছানাটা পরিষ্কার করতে আইসা এই বিছানায় ঘুমাইলে কত আরাম লাগে সেটা চিন্তা করে আমার বিছানায় ঘুমাইছে। ঘুমানোর পরে আমি আইসা দেখলাম আমার ওই দাসী বান্দিটা, কাদের মহিলাটা আমার বিছানার মধ্যে বিভোর ঘুমে আক্রান্ত হয়ে গেছে। আমি তারে আমার বিছানায় ঘুমাইতে দেখা তার চুলগুলার মধ্যে খাবুল দিয়া ধইরা, চুলগুলার মধ্যে মুঠি দিয়া ধইরা আমি তারে দাঁড় করাইলাম। আমি বললাম ও রাজপ্রাসাদের মানুষ, দেখছুনি আমার বান্দির কত বড় সাহস, আমার বান্দির কত বড় ক্ষমতা, আমার বান্দির কত বড় স্পর্ধা। সে দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার এই রাজপ্রাসাদের রাত বিল্ডিং এর মধ্যে আমার বিছানার মধ্যে শুয়া রইছে। আরে আমি এটা সহ্য করতে পারতেছি না, আমার কাছে এটা ভালো লাগতেছে না। আমি কি করলাম শোনো, আমি তারে নিয়া আমার রাজপ্রাসাদের 3 জন কর্মী দিয়া হাতের মধ্যে চাবুক নিয়া আমি তারে মারতে লাগলাম। এমন ভাবে মারতে লাগলাম তার পুরোটা শরীরকে আমি জাবরা করে ফেললাম। এমন ভাবে জাবরা করতে লাগলাম সে কান্না করতেছে, বারবার বারবার কান্না করতেছে। আমি তার কান্নাটা দেখে সহ্য করতে পারলাম না, আমি তারে দাঁড় করাই না। সে ডাক দিয়া বলে এ রাজকর্মীরা আমার চাবুক দিয়া বারবার আমার পিঠের মধ্যে আঘাত করো। বিছানাতে ঘুমাইছে তো রাজরানী অবাক হয়ে গেছে, আমার বিছানাতে ঘুমাইছো তুমি, পদা হয়ে এত বড় সাহস তোমার? তুমি এই বিছানার মধ্যে ঘুমানোর কারণে তোমাকে 3 জন কর্মী দিয়া, রাজকর্মী দিয়া তোমাকে চাবুকের আঘাত করা হয়। যখন চাবুক দিয়ে আঘাত করে এই মহিলাকে মারতেছে, তার শরীর দিয়ে রক্ত করে। রাজরানী একটু মায়া লাগছে, মারা বন্ধ করো। যখন বলছে মারাটা বন্ধ করো, এই কথা বলার সাথে সাথে রাজরানীর ওই চাকরানি ডাক দিয়ে বলতেছে না মারা বন্ধ করিস না, মার। আর মুসকি মুসকি হাসি, গায়ে দিয়ে রক্ত পরে আর কি করে। রাজমহিলা ডাক দিয়ে বলতেছেন এ মহিলা কাজ করো, কথা সত্য, অন্যায় করেছো, মায়ের খেলে রক্ত পড়তেছে, কান্না করার কথা তুমি হাসতেছো, কারণ কি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, একটা মাত্র কারণ। বলে কি? এ রাজরানী আমারে মারতেছেন কেন? বলে রাত বিছানায় ঘুমানোর কারণে। এ রাজরানী অল্প কিছুক্ষণ সময় রাত বিছানার মধ্যে ঘুমানোর কারণে যদি আপনি আমারে 3টা রাজকর্মী দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করেন, রাজরানী খবর লইয়া দেখছেননি এই বিছানার মধ্যে আপনি আজকে কত বছর ঘুমান। আমার আল্লাহ তাআলা আপনার মরণের পরে এই রাত বিছানাতে ঘুমানোর কারণে কতজন ফেরেশতা দিয়ে আপনারে আঘাত করব। রাজরানী বলে এই কামের মহিলাটা, আমার দাসীটা, আমার বান্দিটার কথা শুনে আমার মনে টান লাগা গেছে। আহারে আমি তাড়াতাড়ি আমার রাত বিছানা ত্যাগ করলাম আর ডাক দিয়ে বললাম জগৎবাসী, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। দুনিয়ার জমিনের মধ্যে রাত বিছানার মধ্যে আমার বান্দিটা মাত্র অল্প সময় ঘুমানোর কারণে আমি তারা 3টা রাত কর্মী দিয়ে আঘাত করছি। আমি এতদিন বুঝি না, আমি এতদিন ঘুমানোর কারণে আল্লাহ তাআলার কয়জন ফেরেশতা আমার আযাব দিতে থাকবে। আমি আবার রাত বিছানা ত্যাগ করলাম, রাজপ্রাসাদ ত্যাগ করলাম, রাজবাড়ি ত্যাগ করলাম, ত্যাগ করি না আমি বনবাসে চলে গেলাম, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম। ও আল্লাহ, এত সম্পদ, এত বাহাদুরি আমার ভালো লাগে না, আমার রাজপ্রাসাদ ভালো লাগে না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি মাফ না করলে কেউ মাফ করবে না। বলেন গফুর রহিম, নামে তোমার
আল্লাহ আল্লাহ বলেন রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ বলেন জলিল জব্বার নাম তোমার আল্লাহ আল্লাহ বলেন রহিম আল্লাহ মুসলমান এবার যখন ওই রাজমহিলাটা বাড়ি ছেড়ে চলে গেলেন, রাজপ্রাসাদ খালি। রাজা বলতেছে আমার রাজপ্রাসাদে থাকতে আবার একটু কেমন জানি ভারী ভারী লাগতেছে। এ পুরুষের দলেরা, তুমি যদি হক পুরুষ হও, তুমি যদি ভালো পুরুষ হও, তোমার স্ত্রী ঘরের মধ্যে না থাকলে তোমার চোখ কোনোদিন ডাইনে বামে যাবে না, তোমার কাছে খারাপ লাগবে না। আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করি, যাদের ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও অন্য কোনো পরনারীর দিকে তোমরা তাকাও, এটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমাদের কাছে আবদার জানাই, তোমরা তোমাদের স্বামীকে খুশি রাখার জন্য যেই যেই কাজগুলো করার দরকার প্রত্যেকটা কাজ তোমরা করবা। কিন্তু বর্তমানের মহিলারা স্বামী একটু পানি চাইলে ধমক দেয়, স্বামী একটু কথার কোনো কাজের জন্য বললে ধমক দেয়, কোন মহিলাকে স্বামী রাত্রবেলা গরম পানির কথা বললে ধমক দেয়। এমন অনেক মহিলা আছে যাদেরকে স্বামী পরিবারের মধ্যে থাকা অবস্থায় যদি নিষেধ করে তুমি আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাবে না, মহিলা বেশি বেশি করে ঘরের বাহিরে যায়, স্বামীর আদেশ মানতে চায় না। এ পর্দার অন্তরালের আমার এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এলাকার এই আব্দুল্লাহপুরের মা, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও স্বামীর আদেশ অমান্য করবা না, স্বামীর কথার উপর কথা বলবা না, স্বামী যা আদেশ করবে প্রত্যেকটা আদেশ মানবা। কারণ কি? কারণ কি? কারণ কোন মহিলা দুনিয়াতে স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা নারীর বেহেশত তার স্বামীর কদমের নিচে। আর আমি যদি দুনিয়াতে কোনো মহিলাকে শ্রদ্ধা করতে বলতাম আমার পরে, তাহলে আমি আল্লাহ বলতাম আমার ওই মহিলারা যেন তাদের স্বামীর পায়ে শ্রদ্ধা করে। এটার কারণ আর অন্য কোনো কিছু না, আল্লাহ তাআলার প্যারা নবী স্বামীর ইজ্জত সম্মান বোঝানোর জন্য বলছে। কিন্তু মহিলারা দুনিয়ার জমিনে থাইকা স্বামীর আদেশ মানতে চায় না, স্বামীর কথাকে ডিঙ্গাইয়া প্রত্যেক বৃহস্পতিবারে ফটফটিয়ার ফুচকা খাইতে বাজারে না গেলে বেটির ভালোই লাগে না। এই কথা বলেন না ঠিক কিনা? এ মুসলমান, আগের যুগের মুরব্বী যারা, অথবা আমার এই মুরব্বী আব্বারে জিগান, বয়স্ক যারা তারারে জিগান, এরা যখন বয়স্ক থেকে প্রথম বিয়া করছে, এরা রাত্রবেলা দিনের বেলা সপ্তাহ মাসে ঈদের সময় বাজার থেকে যে কাপড় পছন্দ করে এনে দিত, বেড়ি এটাই ভরা লাগতো। আর অনকালার বেড়ি রে একটা কাপড় কিনে দিলে কইটা কি টান সেটা ভালো লাগে না, বেড়ি তিনবার যাইয়া 14 দোকান ঘুরা একটা 3 পিস কিনে। কথা কন না কি লাগে? বেডিরে যদি দামাই মার্কেট করে দেয়, বেডির পছন্দ হয় না, তুমি আমার টেহাটা আমারে দেলাও, বেডি নিতে নিতে দেয় ব্রাহ্মণবাড়িয়া সুপার শপের ভিতরে মার্কেট করে। কথা কয় না? আছে না নাই? এ পর্দার অন্তরালের মা, আল্লাহর কোরআন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বের হতে দেও বিদায় তোমাদের মহিলারা ইফতিজিং এর শিকার হয়, বের হতে দেও বিদায় তোমাদের মহিলারা রাস্তার মধ্যে টিস্কারির শিকার হয়। তোমার স্ত্রী ঘর থেকে বাইরে হয়ে যায়, বোরকা পরে না, শরীরের চামড়া শরীরের ভাব ভঙ্গিমা বোঝা যায়, এমন টাইট ফিটিং জামা পরে, এমন টাইট ফিটিং বোরকা পরে। মহিলা উলঙ্গ থাকলে যেমন কথা, কাপড় বললে কি কথা? কথা বলেন, এমন মহিলা আছে না নাই? আবার রাস্তার মধ্যে এই মহিলাদেরকে তিরস্কারি করে, বাজে মন্তব্য করে, ইফতিজিং করা হয়। আমি বলবো পর্দার অন্তরালের আমার মা, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও 1 নাম্বার পর্দা করো। বেপর্দা মহিলা জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা মহিলারে যদি 40 জন পুরুষ মানুষ গাইরে মাহরাম দেখে, ওই মহিলা দাইয়ুস হয়ে যায়। জান্নাতের গেটে লেখা থাকবে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস মহিলা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এ মুরব্বি তুমি নামাজ পড়ো, তোমার বউ বেপর্দা রাস্তায় রাস্তায় ঘুরে। এ যুবক ভাই তুমি নামাজ পড়ো, তোমার বোনটা বেপর্দা ঘুরে। এ যুবক ভাই তুমি নামাজ পড়ো, তোমার মাটা বেপর্দা ঘুরে। আল্লাহর কসম, এই নামাজ দিয়া কোনো কাম হবে না যদি তুমি তোমার পরিবার মহিলারা পর্দা না করাইতে পারো। এই জন্য মা বোনেরা সাবধান, মার্কেটে যাওয়ার আগে আমার অনুমতি লাগবে। আল্লাহ নবীর হাদিস বলে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাওয়াও নিষেধ। স্বামীর আদেশ ছাড়া
বাবার বাড়ি যাওয়া নিষেধ, তার বেটি প্রত্যেক সপ্তাহ মার্কেটে যায়। বেটির পছন্দ হয় না, জামাই একবার পাল্টাই দিলে কি তা আনো তুমি, এটি ভালো লাগে না আমারে তো, আমি মার্কেট করে আনি। কথা কয় না, আছে না নাই? এক সুরা বেটা কাপড় দোকানে গেছে চুরি করবার লাগবে। কি দোকানে? কাপড় দোকানে গেছে চুরি করবার লাগবে। সুরা কাপড় দোকানে যাইয়া কাপড় চুরি করছে, একটা দোকানের সবচেয়ে দামি আর সুন্দর যে কাপড়টা এটা চুরি করছে। চুরি করে বেটির কাছে লয়ে গেছে, বেটিটা দেখা কই কিতা চুরি করে আনছে, এটা কিতা চুরি করে আনছে। তো বেটি এটা দেখা কথা করতে আনছে, এটা ভাড়া আনো যায় গিয়া বেটা পরে দিন আজকে তো রাত শেষ হয়ে গেছে, কালকে দিয়ে দেখুন পরে আবার গেছে এই কাপড় ফালানো লেগে। এখন দোকানের ভিতরে ঢুকছে, এখন দোকানদার সিসি ক্যামেরা দিয়ে দেখতেছে গতকালকে যে চোর একটা কাপড় চুরি করে লয়ে গেছে, এই চোর আবার আইছে। এই চোর আবার আনে, এবার সুন্দর করে দোকানদার সিসি ক্যামেরা ছাইয়া চোর দিয়ে কাপড় রেখে আর একটা কাপড় লয়ে যাবো, একটা কাপড়ে তো নিছে, বেশি নিছে না, রাখ দিয়ে কি পরে দোকানদার দেখতেছে দ্বিতীয় দিনে চোর আবার আইছে। তৃতীয় দিন আউনে আবার দোকানদার সুন্দর মতো বাড়িতে আইছে, এই দোকানে আইছে, হ্যাঁ দোকানের শাটারটা খুললা সরকার ধরছে, কি রে আজকে তো একদিন আইস না আমার বাড়িতে, আমার এই দোকানের ভিতরে 3বার চুরি করতে এলি, কারণ কি? ও ভাই বিশ্বাস করেন আমি একদিনই চুরি করছি, তাই 2 দিন চুরি করছি। কারণ কি? বলে ভাই প্রথম দিন যে চুরি করে কাপড়টা নিয়েছিলাম বই পছন্দ করছে না, পরের 2 দিন ফালটা বেল লেগেছে। সোরা চুরি করে পর্যন্ত বিপদ, কারণ সমস্যা কেনা বেটা ফুলে কয় না, সমস্যা কেনা হ্যাঁ বউ কয় না, কারণ এবার বেটি নিয়ে নেবি সন্তান দেখতেছে ধর্মের লেগে। কি কথা কন না ঠিক না বেটে? হ্যাঁ বউর কথা কইতে অসুবিধা আছে? বউ যদি বধ হয়, বউ যদি খারাপ হয়, আগে নিজে শাসন করবা, তবে দুমদাম মাইরো না, সাবধান। তোমরা বেটি অন্যায় ফানি 1 গ্লাস আনতে দেরি হতো, সারাদিন কাম করে, বেটি ফানি 1 গ্লাস আনতে দেরি হলে গ্লাস মুখ বেড়ে মারো, গুরুম করে ফিট বেড়ায় খিছে। বউ মারা থেকে সাবধান, মারেন আপনারা চিন্তা করতে হুজুর এখানে মাহফিলে আউনের আগে মাইর হয়ে যাইছে, কারণ বেটি শয়তান। আজ যে এলাকার ওয়াজ হইতেছে, বেটা কই ওয়াজে যায়, বেটি ঝাঁসা দিয়ে লইয়া রাখে, এই কথা না। বউ মাইরেন না, বউ মারুন যাইব নিষেধ। আল্লাহর নবী কি বলে? যারা বউ মারে তারারে নবীকে, এই পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালের ভিতরে আঘাত করো না, আর আপনি গাল বেড়ে সটকো না মারেন। কথা কয় না কেন? নবী কয় গালের ভিতরে কি করো না, থাপ্পড় দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে এই স্ত্রীটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, আমি আল্লাহ তাআলা আবার আমার কাছে ফিরত আনবো। মারহাবা কন না আল্লাহ। এবার আছে না আমরা এলাকায় বহুত বেড়াই, এই বউরে গালি দিয়ে অমুক মারানি জি কইয়া, আপনারা এত বালাসের যে নাটক রইলাম, হ্যাঁ মেলাটা বদা, হ্যাঁ বেশি বদা। বউ গাইলেন না বেড়াই এলাকায় আছে না নাই? আসতে কইস বেড়াই, আরো জোরে কই না আসেনি? যারা বউ আইতের মা বাপের নাম তুলে গাইল, আমি ওয়াজ শেষ করছি, আমি জিকির করতাম। যা ওয়াজ শেষ, 1.5 ঘন্টা শেষ হয়েছে, ওয়াজ শেষ, যা আল্লাহ কবুল করুক, আমিন কর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম জামালিয়া শেকাবা শদ মুহাম্মদ, হে আলেও বরাবা শদ আহমদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইশকে महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुन या रसूलल्लाह, अलैकुम सलामुन या हबीबल्लाह। এ বাবা যারা মহিলাদেরকে গালি দেন, মা বাবার নাম তুলে গালি দেন, আল্লাহর নবী বলেন এ দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম ধরে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বলেন আমি নবী হলাম মহিলাদের বাবা। ও মায়ের নবী, তার মানে বোঝা যায় আপনি নবীজি বলেছেন নারীদেরকে যেন তাদের মা বাবার নাম তুলে গালি না দেয়। ও বাবা, নবী যে নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিলে তার গালিটা নবীর উপরে যায় পড়ে, এজন্য স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দেওয়া নিষেধ যাবে না।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এমন ভাবে লালন পালন করো, একটা ফুলকে পাপড়ির মধ্যে ধরলে ফুলের পাপড়ি যেমন নষ্ট হয়ে যায়, একটা স্ত্রীকে প্রহার করলে, মারলে, গালিগালাজ করলে স্ত্রী তেমন নষ্ট হয়ে যায়। আর এখন বর্তমান সমাজের মধ্যে এমন অনেক মহিলা আছে যারা স্বামীরা, পুরুষরা সুন্দর আচরণ করলে মহিলারও গাছের আগায় বেশি উড়ে। কথা কন্যা আছে না নাই? জামাই বিদেশে থাকে, জামাই যদি বলে বেশি বাড়ির বাহিরে যায় না, বেডি বেশি বেশি যায়। একটা কোন রকম চা পাতা লাগলে দোকানে যায়, চিনি লাগলে দোকানে যায়, একটা ছোট জিনিস লাগলে দোকানে যায়। এ পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামী যদি প্রবাসে থাকে, বহু প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়, হুজুর আমি বিদেশ করে আজকে 18-19 বছর, আমি বিবাহ করার পর আমার 2টা ছেলে কুমিল্লার চান্দিনার, একটা ছেলে ফোন দিয়ে কাঁদতেছে, হুজুর আমার স্ত্রীটার জন্য আমার মায়া লাগে না, আমার ছোট ছোট 2টা বাচ্চা তার জন্য মায়া লাগে, আমার স্ত্রী আমার 2টা বাচ্চা ফালায় অন্য ফোলার লগে গেছে গা। এমন অনেক প্রবাসীদের মনে কষ্ট, যাদের স্ত্রীরা ঘরের মধ্যে থাকে কথা সত্য, কিন্তু পরকীয়াতে লিপ্ত হয়ে আছে। আল্লাহ দোহায় মা বোনেরা, আপনাদের কাছে আমার পরজোরে একটা আবদার, স্বামীর আদেশ মানবেন, পর্দা পশিদা করবেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত আপনি পাবেন। কারণ আল্লাহর কোরআন বলে, তোমরা তাদেরকে বেপর্দা ঘুরতে দিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর আপনার মাইয়া বেপর্দা ভাবে এলাকার আমতলি, আব্দুল্লাহপুর থেকে আমতলি যায়, দাওয়াত খাইবার লাগে চুল্লি ছেড়ে দিয়া রাখে। এই কথা বলে কেন? আপনার বউ শাড়ি পরে, কাপড় পরে, বুক দেখা যায়, পেট দেখা যায়, কি আছে না এমন মহিলা? ফ্যাশন কয়। এই মেঘটা এমন হয় আব্দুল্লাহপুরের মাহফিলটা খাইয়ে দিছে। আমার মনে হয় মেঘ যদি না হইতো, আল্লাহ কবুল করো, আমিন কর। মা বোনেরা যারা পাতলা কাপড় পরেন, আপনার চেহারা, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার ভাই, আপনার মেয়ের জামাতা কজন হইল? 5 জন। 5 জন। আপনার ছেলে এমন ভাবে মোট 14 জন গায়রে মাহরাম ব্যক্তি। গায়রে মাহরাম এমন 14 জন পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সামনে গেলে আপনার কবিরা গুনাহ। কি গুনাহ? কথা কোন না, কি গুনাহ? কবিরা গুনাহ। বলে কেন? একটা পুরুষের জন্য গায়রে মাহরাম হলো 14 জন নারী। একটা পুরুষ এই 14 জন নারী ছাড়া অন্য কোন মহিলা চেহারার দিকে তাকাইতে পারবে না। একটা পুরুষ তার দাদির সামনে যাবে, তার স্বাস্থ্য বোনের গায়রে মাহরাম দাদির সামনে যাবে, দুধমার সামনে যাবে, ফুফুর সামনে যাবে, খালার সামনে যাবে, এবং নানির সামনে যাবে, শাশুড়ির সামনে যাবে, স্ত্রীর সামনে যাবে, মেয়ে এবং দুধ মেয়ে সৎ মেয়ের সামনে যাবে, ছেলে এবং দুধ ছেলের বউয়ের সামনে যাইতে পারবে। এছাড়া অন্য কোনো নারীর চেহারা একটা পুরুষ দেখতে পারবে না। এবার আল্লাহর নবী কয়, একটা নারীর জন্য মাহরাম হলো, নারীর জন্য মাহরাম বুঝতেছেন তো? একটা নারী এই পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যাইতে পারবে না। একটা মহিলা তার বাবার সামনে যাবে, ছেলের সামনে যাবে, ভাইয়ের সামনে যাবে, নানার সামনে যাবে, দুধ ভাইয়ের সামনে যাবে, মামার সামনে যাবে, ভাতিজার সামনে যাবে, বাগিনের সামনে যাবে, চাচার সামনে যাবে, দাদা এবং শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে এবং মেয়ের জামাইয়ের সামনে। এর 14 জন ছাড়া একটা নারী অন্য কোনো পর পুরুষের সামনে যাবে না, চেহারা দেখাবে না। আর বেডি এমন ভাবে রাস্তায় বাইর হয়, বেডির পুরো চেহারা, পুরা শরীর বাজারের মানুষ দেখে। বেডিরে বোরকা পরে গেলেও পরের বাজারে গেলে দোকানদার ডাকবে, ভাবি এদিকে আইয়েন, আমরা অমুকের বউ না। কারণ বেডি আগেই চেহারা দেয়, বেড়াইতে চেনায় রাখছে। এমন বাজারে বেরিয়ে এলাকায় আছে না নাই? কথা কন্যা আছে না নাই? এ পর্দার অন্তরালের মা, আপনি আপনার নিজেরে পচাইয়া ফেলতেছেন মা। এ পর্দার অন্তরালের মাইয়ারা, তুমি তোমারে নষ্ট করে ফেলতেছো। আল্লাহর দোহাই লাগে রে, দোহাই লাগে, দুনিয়া জমিনে থাক অবস্থায় পর পুরুষের কাছে নিজের জীবনটারে বিলিয়ে দিও না, বেপর্দা চইল না। আর পুরুষ যারা আছেন, আপনারা কখনো নারীদের দিকে অন্য চোখে তাকায়েন না, মেয়ের মতো মায়ের মতো চিন্তা করেন। এক বলার এই কথা বলার পর কয় হুজুর সব দুদি মেয়ে আর মা ওই বিয়ে কইরাম কারে? এমন শয়তান ফলাফেন নাই? আল্লাহ 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 আমরা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আজকে যতটুকু করছি আলহামদুলিল্লাহ। ইমানদার এবং বেঈমানের মৃত্যুর কথা শুনলাম। ওই যে মহিলা, মা বোনকে আমি বলছি বারবার, মুরব্বীদেরকে বলছি বারবার, যুবকদেরকে বলছি বারবার, ছোটদেরকে বলছি বারবার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা দেশ বিদেশের পুরুষ মহিলারা দেখছেন, আপনাদেরকে বলছি বারবার, রাজ বিছানা ত্যাগ করে ফজরের নামাজের আগে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কি নামাজ? কথা কন না, বিদেশ যাইতে পারেন না,
ব্যবসা করেন বরকত হয় না, কোনো মহিলার গর্ভে সন্তান হয় না। মা, আপনাদের দোয়ার বরকতে বাবা সারা বাংলাদেশে আমার অনেক ভক্তবৃন্দ আছে, অনেক মহিলা পুরুষ, এরা আমার জন্য যথেষ্ট দোয়া করে। আমার যে পুরিয়া মা, আমার আম্মা অসুস্থ, আপনারা হয়তো অনেকে দেখছেন সোশ্যাল মিডিয়া, আমার আম্মা অসুস্থ, আজকে 5 মাস বিছানায় পড়া। আলহামদুলিল্লাহ আমার আম্মা খেদমত করতেছে, আমার নরসিংদীর এক মহিলা, এরপরে আপনার গরুরার খুলনার অনেকে আমার আম্মার খেদমত করে। আমি আমার আম্মারে কইলাম, মা আপনার খেদমত করে তো আলহামদুলিল্লাহ। এই ভক্তবিন্দুরা হাদিয়া পাঠায়, টাকা পয়সা, আজকে এই হুজুরা আমার আব্বার লেগে হাদিয়া দিচ্ছে। মোল্লারা হাদিয়া দেয় বেটা, কিন্তু আমার এই হুজুরও আমার পকেটে হাতিয়া দিয়া, পকেটে আছে দি হুজুর, আমার পকেটে হাদিয়া দিয়া কইতেছে এটা আপনার আব্বারে নিয়ে দিয়ে। এমন ভক্তবৃন্দরা যে হাদিয়া টাকা পয়সা ভাড়ায়। আমি আমার আম্মারে কইলাম, আমার তো ফল খান না, অসুস্থ হয়ে গেছে, ফল না খাইলে আমি ধমকাই, আপনি ফল খান না কেন? আমি আমার এক হুজুরে দিয়ে গেলাম, হুজুর আমার আম্মা তো অসুস্থ, ঠিক মতো ওষুধটা টাইম মতো খাইতে পারে না, ফল টলও খায় না, খানা দানা ঠিক মতো খায় না, আমি তো দমক দিয়ে কিছু হইবনি। না তুমি তো বাড়ার লেগে কও, ইটা দমক নাই তুমি। আমি আমার মারে কইলাম, মানছে যে আমার ফলের টিহাড়ি ফাড়ায়, মানছে টিহার ফলও দনা খাবাই কিনা, আমি আমার টিহা দিয়ে বলছি। কথা কি বুঝছেন আপনারা? আমার আম্মাটা অসুস্থ, তা আমি আপনাদের কাছে যে কথা থেকে এখানে আসছি, মূল কথা হচ্ছে আমার আম্মার লাগে একটু দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। আমি আপনাদের কাছে এই কথাটা বলি, তাহাজ্জুদ নামাজ মা বোন যারা শুনতেছেন, বিশেষ করে আপনারা যারা ব্যবসা করেন বরকত নাই, চাকরি করেন বরকত নাই, কামাই রুজিতে বরকত নাই, বিদেশ যাইতে পারেন না, আপনাদের কাছে বলবো বড় জোরে আবদার করেন, তাহাজ্জুদ নামাজটা পড়ে। কি নামাজ? চিন্তা করি যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশাই তো করি না, তাহাজ্জুদ করার কোন সময়? বিদেশ যাওয়ার চেষ্টা করতেছেন অনেক ফলাফল, আপনি 3 মাস তাহাজ্জুদ করেন, দেখবেন আল্লাহ কবুল করছে। যে মহিলার আর গর্ভে সন্তান আসতেছেন, আপনি 3 মাস তাহাজ্জুদ করেন, আল্লাহ আপনার সন্তান। বিয়ে হয়েছে 9 বছর, নবীনগরের এক মহিলা, সন্তান হয় না। গত 4 বছর আগে আমার কাছে আমি এক মাহফিলে দাও, হুজুর সন্তান হয় না, একটু দোয়া করেন, একটু ফানি দেন, তেল ফোড়া দেন, কিচ্ছু লাগতো না, বেরিয়ে যাও বেরিয়ে। এখন থেকে 5 ওয়াক্ত আমাদের পাশাপাশি তাহাজ্জুদ করতে পারবো না, তোমার জিরে পারবো কইরা 3 মাসের মাথায় প্রমাণ পাবো, যাই কইও মায়ের। আলহামদুলিল্লাহ 2 মাসের মাথায় ফোন দিয়ে কান্দে, হুজুর ডাক্তার বলছে একটা সন্তান বলতে আছে। নামাজটা দেন কি নামাজ? এক ফোলা কানাডা যাইতো, ভিসা দিত, টাকা দিয়ে রাখছে জমা কানাডার একজনের কাছে, ইতালির টাকা জমা দিয়ে রাখছে আরেকজনের কাছে। হুজুর কত জায়গায় টাকা মার খেলাম, বিদেশ যেতে পারি না। বেটা টাকা দিয়ে সবসময় সব হয় না, তাহাজ্জুদ কর, কাম হবে। তোর কাম কি? টেইলারি কাম করি। কি কাম? টেইলার্স। যে বাড়িতে যেখানে টেইলার্স কাজ করে তারা ফুট করে দোকান ছেড়ে দিচ্ছে। তার বইনে কইছে যে তোর কারিগর তারে ক তার পাসপোর্টটা দিতে, তারা আমি নেবো আমার ইতালিতে ব্যবসা দেওয়ার জন্য। এতদিন 2-3 জায়গায় টাকা দিয়ে রাখছে, মাইর খায়, যাইতে পারে না বিদেশ। আমি কইছি তাহাজ্জুদ পর কাম হইব। 3 মাসের মাথায় তার মালিকের বইনে কইতাছে তারা লয়ে যাবে। আল্লাহর ইবাদতের দাম আছে না? হ্যাঁ মহিলারা, তোমার জামাইয়ের ইনকামে বরকত নাই, তোমার সন্তান পড়ালেখা করে, ব্রেন শক্তি কম, তোমার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, মোল্লা মুন্সিরের থেকে পানি পড়া বহুত পিছো, নেও আরো নাও, তেল ফোড়া বহুত পিছো, নেও আরো নাও, পিসাবটার থেকে ফুজার সব নিছো, নাও আরো নাও। পাশাপাশি মা নিজে ভালোও লাগতো না, নিজে তাহাজ্জুদ রাখবে। ঘরে বরকত থাকবো কেমনে? আগে ফজর নামাজ পড়ে ঘরের আনাচে কানাচে দিয়ে হাঁটলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আর অনকালা বেরিয়েতে। এই কথা কন না কেন আপনারা? কারণ আপনি বাইরে বলেন আমাদের কথা কইবেন কেমন? আপনি ফজরের সময় ঘুমান, এই কথা কয় না। নিজেও ভরে না, বউ ভরে না, জিভু তো ভরে না, তো ঘরে বরকত কি আল্লাহ এমনি ঢেলে দিব আপনারে? আপনাদেরকে ওয়াজগুলো কাজে লাগবে মনে হচ্ছে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আবার যখন আসবো, আবার কখনো আপনাদেরকে আলোচনাগুলো শোনাবো। এই আরিয়ল কোন জায়গা? আরিয়ল আমি একটা মাহফিল মনে ডিসেম্বরের 4 তারিখ না 6 তারিখ রাখছি, এরপরে দিয়ে দুর্গাপুর কোথায় জানে, এই কি কি বাজার, আউলিয়া বাজারের দিকে, আমি চিনি না, আমি কোন দিকে এটা দূর আছে না? এই বিজয়নগর তাও একটা মাহফিল আছে, হোসেনপুর কোন দিয়া তাও রাখছে। আমি বিজয়নগর প্রায় 4-5 বছর মাহফিল করা বন্ধ রাখছিলাম। এই বছর সবাই একবার আবদার, কারণ বিজয়নগর আমি মোটামুটি কয়েকটা মাহফিল আইছিলাম, হাদিয়া লইয়ে লড়সর করে। 2 নাম্বার মোটামুটি ওই রাউন্ড হয়ে অনেক সময় দুলার মতো আপ্যায়ন করে আনে, যাইতের বেলার কেউ আগ্রহী হলেন, বুঝছে? এই কয়েকটা কারণে আমি মোটামুটি অনেকদিন মাহফিল রাখি নাই। পরে এই বছর দেখলাম যে কয়েকজন আলেমুলাম আবদার করাতে আমি মাহফিলগুলো দিচ্ছি। এই আউলিয়া বাজার, আরিয়ল, এদিক দিয়েও কইলাম যে হোসেনপুর, এই আবার কই যেন একটা রামপুর, ওই রামপুর আছে একটা কোন দিকে, এদিকেও রাখছি। মোটামুটি কয়েকটা মাহফিলে রাখা হয়েছে, ইনশাল্লাহ আসবো, ওইদিকে আসবো, আপনাদের জন্য দোয়া করবো। অন্য গত বছরও আমি মনে হয় এই দিক দিয়ে 100 বারের উপরে গেছি,
আপনাদের যে রাস্তা 100 বার, কিন্তু এখন যে রাস্তার অবস্থা আমার মনে হয় একবার আর দাম দিন আমার ড্রাইভারের হুজুর ইন্ডিয়ার দোকান যেত না। আপনারা দোয়া করবেন খাস করে আমার জন্য, আমার মাদ্রাসাগুলোর জন্য। তাহাজ্জুদের কথা বলছি, আপনি জিগাইয়েন নাম নাকি মাহফিল করা যাও না মুমিন মিয়া, জিগাইন মুমিন মিয়া নাতিরে যে তোমরা তাহাজ্জুদ করনি, রাত 3:30টার দিকে উড়াই যেত আমার মাঝে ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ। এবং শুধু তাই না, আমি আমার এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আর দোয়া করব সবসময়। যখনই মাদ্রাসায় মুনাজাত হয়, গত শুক্রবারও মুনাজাত, আমার এক ভক্ত মারা গেছে আসিয়া বেগম, উত্তরাতে তাদের 6-7টা বাড়ি, আনোয়ার চিস্তি ভাই ওনার আম্মা, উনি ওনার আম্মার জন্য কুলখানি করার লাগে আমার পোলাপানের খাসির গোশত দিয়ে চুরি খাওয়াইছে। চিন্তা করছেন আপনি? আমার পোলাপান দোয়া করে সবার জন্য, আপনাদের জন্য দোয়া করে, সমস্ত দেশবাসীর জন্য দোয়া করে। আপনার আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর যদি কখনো সম্ভব হয় যে হুজুর আমার নাতি যারা ফুটচারে আপনার মাদ্রাসা ফাড়াইবেন, তবে ফোলার লোকে দেখা করেন কম যাইব, ফোলার ছুটিতে কমানো যাবে। আমার মাদ্রাসার নিয়ম এটা। আপনি একটু ফাললে আপনার মাদ্রাসা ফোলাবেন নেবেন কুমিল্লা চকবাজার নূরপুর সমুই তাহফিজুল কোরআন মাদ্রাসা, আরেকটা মাদ্রাসা আল হুসাইন মাদ্রাসা, আরেকটা মাদ্রাসা মা ফাতেমা মহিলা মাদ্রাসা, আরেকটা মাদ্রাসা তাহফিজুল কোরআন পুরুষ তাফিজুল কোরআন একাডেমি, আরেকটা মাদ্রাসা জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, আরেকটা মাদ্রাসা আমাদের কুমিল্লা শাসন গাছার পশ্চিম এলাকায়, এটা হলো তাফিজুল কোরআন আর নিসফা মাদ্রাসা। আপনারা শুধু দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য, আল্লাহ যেন সবগুলো মাদ্রাসারে কবুল করে কোন আমিন। মুনাজাতের আগে মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন কলবের ময়লাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর জিকিরের সাথে আল্লাহ রাসূল এবং আউলিয়া কেরামের স্মরণ হবে। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া আপন কে গহনা, হায়রে মুমিন বাঙাই, নবী ছাড়া বান্ধব কে গহনা, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া আপন কে গহনা, হায়রে মুমিন বাঙাই, নবী ছাড়া বান্ধব কে গহনা, মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আল্লাহকে স্মরণ নাই, আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া বান্ধব কে গহনা, হায়রে মুমিন বাঙাই, নবী ছাড়া আপন কে গহনা, মারহাবা আল্লাহ আল্লাহ। নবী মাদেরই গর্বে আসিয়া পিতা হারাম হইয়া, এতিম রূপে নবী আসলেন এই দরাই, মারহাবা আল্লাহ। নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা, হায়রে মুমিন বাঙাই, নবী ছাড়া বান্ধব কে নাই, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া আপন কে নাই, হায়রে মুমিন বাঙাই, নবী ছাড়া বান্ধব কে নাই, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রব্বি হাবলি উম্মতি, কান্দেন দয়ার নবীজি, এখন তো কান্দেন মদিনায়, মারহাবা উম্মতের লাগিয়া সেজদায় থাকবেন পড়িয়া, কান্দেন উম্মতের যে মায়া, আইরে মুমিন বাঙাই, নবী সারা আমার বান্ধব কে নাই, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা, হাগার মনে লগই, মারহাবা আমার কালাম শাহ দয়া তোমারে দেখিবা, হাগার মনে লগই, মারহাবা আল্লাহ আল্লাহ। তোমারে না দেখলে ভক্তের মনে লাগে বই মুর্শিদ
আমার কালাম শাহ দয়া তোমার দেখি হাজার মনে লগই মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা কালাম শাহ বাজাঙ্গা হাগাও না মেরে ভাঙ্গা সেই মারহাবা কদম ডালে বৈশা মরশি বাজাঙ্গা হাগাও না মেরে ভাঙ্গা সেই মারহাবা সুর শুনিয়া পাগল হইয়া ওইটা সুইটা আসি মুর্শিদ কালাম শাহ দয়া তোমার দেখি হাঙ্গার মনে লগই মারহাবা আল্লাহ আল্লাহ কত ভালোবাসি কালাম শাহ জানে অন্তর জানা মারহাবা তোমার ভালোবাসা দিয়া সুইটা রাঙা সুইটা আসি মুর্শিদ আমার কালাম শাহ দয়া তোমার দেখি হাঙ্গার মনে লগই মারহাবা আল্লাহ আল্লাহ কালাম শাহ বইলাই আমার ঘুমাসে না নয়নে কালাম শাহ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলেবা কালাম শাহ কে মনে মারহাবা আমারে বলেবা মুর্শিদ কে মনে মারহাবা তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন চোটে গৌতম মারহাবা কলঙ্কের হার মাথায় লইয়া খুঁজি কালাম শাহ তোমার কলঙ্কের ডল মাথায় লইয়া খুঁজি কালাম শাহ তোমার আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা মুশকিল কোশা কেমন দঙন চিল্লায় না রে মুশকিল কোশা কেমন দঙন চিল্লায় না রে যে চিনাতে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে দোমন মারহাবা ববে আগার নাই রে দোমন ববে আগার নাই রে দোমন মুশকিল কোশার নাঙা লগই করিয়া শরণ ববে আগার নাই রে দোমন মারহাবা আল্লাহ নবী মুশকিল কোশা তিনাতে একজন আল্লাহ নবী মুশকিল কোশা তিনাতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দোলন মারহাবা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদকে পাইলে আমি জোড়াইতাম পহরাঙ্গান মারহাবা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদকে পাইলে আমি জোড়াইতাম পহরাঙ্গান মারহাবা এত ভালো বাসা মুর্শিদ গো এত ভালো বাসা মুর্শিদ গো মুর্শিদ কেমনে বইলা রইলি আমার মারহাবা আমি গোপনে কই রাপিরি
ভালোবাসি নয়ন ঝলে মুর্শিদ আমার অন্তরেতে ঝলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ কায়াল হোমে হইও কাঙ্গা আব্দুল কাদের জিলানি কাঙ্গা কায়াল হোমে বলিও কাঙ্গা হযরত খাজা আজমির কাঙ্গা মানতিয়ে हर जब दिल से ये हज़रत कलम शाह औलिया कांगा अल्लाह हो 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে কালাম শাহ আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই মুর্শিদ এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না আমার আত্মা তুমি সায়াতা কইতাম কত মনে কথা গো মুর্শিদ তোমার আত্মা তুমি সায়াতা কইতাম কত মনের কথা গো এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনার আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে কালাম শাহ আগে জানি না আল্লাহ আমাদের সবাইকে মুর্শিদের পাগল হিসেবে কবুল করেন পড়েন আমিন মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন এর কি আর কোনো বক্তব্য আছে না মুনাজাত মুনাজাত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مهدو ও দয়াল আল্লাহ তুমি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না
আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া আব্দুল মুমিন নোয়াবাড়ির সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া আমার সঙ্গে বাতুরিয়া আবুল কালাম শাহ দরবারের পীর হুজুর কেবলা খন্দকার মাইদুল ইসলাম শাহ হুজুর সহ এলাকার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা হাত বাড়াইছি। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আর কতকাল রঙের বিছানার মধ্যে ঘুমাই গো মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। এরে আমারে আব্দুল্লাহপুর এবং এই বিজয়নগর থানাধীন মাইকের আওয়াজ যাচ্ছে ভাই বাবারা, কিরে ভাই, মুনাজাতের মাইকের আওয়াজ যদি তোমার কানে দেয়, আল্লাহর দরবারে দুইটা হাত দেও না বাড়াইয়া। আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ আজকের মুনাজাতে কে জানে হাত বাড়াইছে, আল্লাহ এক শ্রেণীর সন্তান আছে তার আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় বালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে বাণী বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন করে গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট হয়েছে, এমন মা যাদের অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারা মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে মায়াব্বা চইলা গেছে, ওই আল্লাহ যারা রে পালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগি। আম্মা নাই রে, আব্বা নাই রে, যাহার সংসারে তাহার মতো এতিম নাই রে ভবনী। আল্লাহ তাদের মা বাবা কবরে, মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। খন্দকার মাইদুল ইসলাম সাহেব মা বাপ কবরের বাসিন্দা, কবরটা নাজাতের ফয়সালা করো। আব্দুল মুমিন মিয়ার মা অসুস্থ, আমার মা অসুস্থ, তাদেরকে সেবা দান করে দাও। আল্লাহ আমরা প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাতের দোয়া তোমার দরবারে কবুল করে নাও। ও দয়াল, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজি হায়াতের দিকে বরকত দাও। উত্তরাতে আমার আনোয়ার চিশতি ভাইয়ের আম্মা জান আসিয়া বেগম কবরের বাসিন্দা, ওনার আব্বু কবরের বাসিন্দা, দোয়া চাই আল্লাহ ওনারে কবুল মঞ্জুর করো। আমার আরেকজন মা
কমলা বেগম উনিও দোয়া চাইছে, আল্লাহ ওনার দোয়া কবুল মঞ্জুর করে নাও। লন্ডনের ম্যানচেস্টার থেকে সিলেট বিশ্বনাথের আমার মা মনোয়ারা খাতুন এবং আমার আব্বাজান সাইদ কবির সাহেব উমরা হজ করার জন্য রওনা দিবে। আল্লাহ তাদেরকে তাদের সন্তানদেরকে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করে দাও। আল্লাহ খানম বেগম আমার একজন আম্মা যান লন্ডনের বার্মিয়ামে থাকেন, উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আল্লাহ দোয়া চাইছে আমার আম্মা জানটারে আপনি পরিপূর্ণ শেফা দেলা কামেলা নসিব করে দেন। ও দয়াল, পৃথিবীর যত মোলামায়ে কেরাম সুন্নিয়তের কথা, মাঠে ময়দানে কোরআন হাদিসের কথা বলে আল্লাহ প্রত্যেকের কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে নবী দেখাইও আল্লাহ, নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়। আল্লাহ আমার অনেক মা বোনের গর্ভে সন্তান আসে না, আপনি সন্তান দিয়া তাদের কলিজা ঠান্ডা করেন। অনেক মা বোনের ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত নাই, কামাই রুজিতে বরকত দেন। অনেকের ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে না, রোগ বালা মুসিবত দূর কইরা মরণের আগে নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।